বলছে না গো, সে ভয়ের লোকটাই নাই। আমার কি মনে হয় জানো, পাহাড়া দিচ্ছে তরিত জলিত জলিত ভাতি দুহ সুখে সূত্র হতমতে নীলি ভাদর রসবা তরিত জলিত জল ভাতি দুহ সুখে সুখ রহন মাতি কিসের বাগনে বাবা। আর দেখুন আজ না হয় বৃষ্টি হয়েছে, ভাদরের বাজার অর্থাৎ ভাদ্র মাসে
বৃষ্টিতে কিন্তু আমরা সকলে একসাথে ভিজি না, ভিজে কি? কারণ সেটা তো শরতের মেঘ, এখানে জল হয় তো ওখানে রোদ হয়, আবার ওখানে রোদ হয় তো ওখানে জল হয়, সকলে আমরা একসাথে ভিজি না। কিন্তু আজকে আমরা সকলে একসাথে ভিজবো। কিসের গো? না ভাদরের বাগা কিসের বাগানে, আমরা ভিজবো না রাধা কৃষ্ণের কৃপা বৃষ্টিতে, রাধা কৃষ্ণের কৃপা বৃষ্টিতে আমরা ভিজবো। এবার ভগবান আমার আশ করেছিল কি জানো গো? না অন্ধ অর্থাৎ কান দেবে দর্প চূর্ণ করার জন্য। কানদেব মনে মনে ভাবছে আমাকে তো পরাজিত করে দিয়েছিল, আজকে রাধা গোবিন্দ স্বয়ং আছে, এই সময় যদি আমি আমার ওই 5টি বাণ সম্মোহ, উন্মারণ, শোষণ, তাপন, স্তম্ভন, 5টি বাণ যদি আমি নিক্ষেপ করি তাহলে আমার পরাজয়ে প্রতিশোধ নেওয়া হবে। তাই কামদেব কি করলো? একটি বাণ নিক্ষেপ করলো। যেই না নিক্ষেপ করলো সে বাণগুলো কি হলো? না ফুল হয়ে গোবিন্দ চরণে লুটিয়ে পড়লো। আমি যে প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা। সে কামদেব তোমায় চিনতে পারেনি। এদিকে রতি অর্থাৎ কামদেবের স্ত্রী, সে বলছে কি তুমি স্বামী তুমি ফিরে এলে? শোনো রতি, আমিও আমার ভগবানকে চিনতে পারলাম না। আমি কথা দিচ্ছি আমি আজ থেকে আমি ভগবানের দাস হয়ে রইলাম। আর আমার এই ভগবান আজ থেকে নাম হলো মদন মোহন।